তো আর কেউ নেই। তাহলে আমি যেন ধরা না পড়ে যাই। ধরা পড়ে গেলে তো কেলেঙ্কারি হয়ে যাবে, তাহলে ফাঁস হয়ে যাবে। আমি রাধার ক্ষতি চাই। দি, আমি রাধাকে নিয়ে এসে গেছি। কি রে কৃষ, বল না, রাধা আমাদের না জানিয়ে কোথায় চলে গেছিল? আর তুই বা ওকে কোথা থেকে খুঁজে পেলি? দি, অ্যাকচুয়ালি রাধা এরকম সিচুয়েশন থেকে কোথায় যেতে পারে সেটাই ভাবছিলাম। রাধা তো এরকম সিচুয়েশন থেকে পালিয়ে যাবার মেয়ে নয়, বা রাগ করে অভিমান করে বসে থাকবে সেটাও হতে পারে না। তখন মাথায় এলো ও নিশ্চয়ই এই প্রবলেম থেকে বেরোনোর কোনো রাস্তা খুঁজতে গেছে, আর সেই জায়গাটা হলো ওর নিজের জায়গা। আই মিন, ও কাটোয়া তাঁতিপাড়ায় গেছিল, সেখানে ওকে খুঁজে পেলাম। বলো। তাঁতিপাড়া মানে রাধা, তুমি কি কোনো সলিউশন খুঁজে পেলে? ইয়েস, রাধা নতুন ডিজাইনের সাথে সাথে নতুন একটা প্ল্যানও ভেবেছে। ও ওখানকার তাঁতিদের সাথে কথা বলেছে। দি, আমাদের কোনো মেটেরিয়াল ওয়েস্ট হবে না, আর কোনো লসও হবে না। আমরা যেই মেটেরিয়ালস নিয়ে ভয় পাচ্ছিলাম যেগুলো ওয়েস্ট হয়ে যাবে, অ্যাকচুয়ালি তাঁতিরা সেই মেটেরিয়ালসের উপর নতুন করে ডিজাইন করে দেবে। সেই ডিজাইনসগুলো আরও ইউনিক হবে, আগের ডিজাইনস থেকেও বেটার। That's a fantastic idea. আমি জানতাম রাধা যখন একবার প্রমিস করেছে যে ও আমাদের এই ক্রাইসিস থেকে বার করবে, তখন ও ঠিক সেটাই করে দেখাবে। সানি, তুমি শুনলে তো সবটা? ডিজাইনস লিক হওয়ার যে লস আমাদের হতে পারতো, সেখান থেকে রাধা আমাদের বাঁচিয়েছে। তাঁতিরা ট্রেডিশনাল ডিজাইনস আমাদের কাপড়ে উইভ করবে, রাধা নিজের বুদ্ধিতে পুরোটা সামলে নিয়েছে। তাই তো শুনলাম, রাধা ট্যালেন্টেড ডিজাইনার সেটা আমি জানতাম, কিন্তু ও যে এত সুন্দরভাবে একটা সিচুয়েশন থেকে আমাদের সবাইকে বার করে আনবে, এটা আমি সত্যি এক্সপেক্ট করিনি। এবার তুমি জিতে গেলে। এই প্রবলেমটা থেকে না হয় বেরোতে পেরেছো তুমি, কিন্তু কটা প্রবলেম থেকে বেরোবে রাধারানী ব্যানার্জি? আমি তোমাকে সব প্রবলেম থেকে ওভারকাম করতেই দেব না, আরো নতুন করে প্রবলেম ক্রিয়েট করব তোমার জন্য। আমিও দেখব কি করে তুমি জেতো। মাস্টারটা চলে গেছে, কিন্তু ব্যাপারটা কত দূর? আমি যে ফোন করেছিলাম সেটা কি কেউ বুঝে গেল? কৃষ, তাহলে আপাতত সিচুয়েশনটা হ্যান্ডেল করা গেছে। রাধা তো আমাদের সবার টেনশন দূর করে দিয়েছে, ও যে প্রমিস করেছিল প্রমিসটাও রেখেছে। এখন যে বাকি কাজগুলো রয়েছে সেই কাজগুলো তাহলে সেরে নি। আমি তাহলে যাই। এই কৃষ, তাহলে তো ম্যাটেরিয়ালগুলো তাঁতিদের কাছে পৌঁছে দিতে হবে না? হ্যাঁ দি, সেগুলো দিয়ে আসতে হবে। দিয়ে আমি গিয়ে একটু ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ, এই রাধা, সৌরভের সাথে কথা হলো? হ্যাঁ কাকুনদীপ, এবেলা ক্লাস করতে পারবো না, স্যারকে বলে দিলাম। বাড়িতে গোমরামুখ আছেন, তাই বিকেলে আসতে বলেছি। ভালোই করেছো। আচ্ছা রাধা, তুমি কি বা এনি চান্স সৌরভকে ফোন করে বললে যে আজ না আসতে, মানে তুমি আর শিখতে চাও না, এইসব কি কিছু বলেছো? না কাকুনদীপ, এই কথাটা স্যারও আমাকে বললেন। আমি তো ফোন করিনি, ফোনটা তো আমি বাড়িতেই রেখে গেছিলাম। স্যারের মুখে এই কথাটা শুনে না আমিও খুব অবাক হয়ে গেছিলাম। তাহলে তোমার ফোন থেকে তোমার নাম করে ফোনটা কে করলো? ওরে বাবারে, আবার ওই কথাটা তুলেছে কাকুন্দি। তবে ওরা জানবে কি করে যে ফোনটা আমিই করেছি? দাঁড়াও, এই যে, এই দেখো, এই দেখো, ঠিক এই সময় সৌরভের কাছে একটা কল গেছে তোমার ফোন থেকে।
হ্যাঁ কাকুনদীপ, আমাকে স্যারও ওনার কল লিস্টটা দেখালেন। মানে আমার ফোন থেকেই ওনার ফোনে ফোন গেছে, কিন্তু এটা কি করে সম্ভব? আমি তো করিনি। কে করলো কিছুতেই বুঝতে পারছি না। বাড়িতে তো তুমি আর ক্রিস ছিলে না, ছিলাম আমি, আন্টি, সানি, বিনা। জানি না কাকুনদীপ, তবে এরকম ঘটনা কিন্তু বারবার ঘটছে। মানে ওই মেলটা আমি পাঠাইনি, কিন্তু আমার আইডি থেকে মেলটা পাঠানো হয়েছে। তারপরে এই ফোনের ব্যাপারটা, হ্যাঁ এর আগেও আমাদের পরিবারে অনেক বিপদ এসেছে, কিন্তু সে সব তো আমরা পার করেছি। কিন্তু কাকুনদি, এবারে আমাদের খুব সতর্ক থাকতে হবে। সামনে আমাদের এত বড় ইভেন্ট, খুব সতর্ক থাকতে হবে আমাদের। হওয়াচ্ছি সতর্ক। ফোনের ব্যাপারটা এখানেই ধামাচাপা পড়ে গেল। তোরা কোনো দিনও জানতে পারবি না যে ফোনটা আমিই করেছিলাম। কোনো প্রমাণ তো তোদের কাছে নেই। রাধা, তুমি তো কাটোয়া গেছিলে, বাড়িতে গেলে? দুলাল আঙ্কেলের সাথে কথা হলো? না কাকুনদীপ, সে সময় তো আর পাইনি। ওই তাঁতি কাকুদের সাথে কথা বলতে বলতেই অনেকটা সময় চলে গেছে, আর বাড়ি গেলে ফিরতে দেরি হয়ে যেত। যদিও অনেকদিন বাবা মা লোকের সাথে দেখা হয়নি, তাও। হ্যাঁ, ঠিক করেছো। এই কাজের চাপটা একটু কমে যাক, তারপর ঘুরে এসো। এই দেখো, তোমাকে তো আসল কথাটা বলতেই ভুলে গেলাম। আজ এই মম আর ড্যাডের সাথে কথা হয়েছে। তুমি আর ক্রিস তখন বাড়িতে ছিলে না। তাই? কি বললো বাবা মা? ড্যাডের অপারেশনটা সাকসেসফুল হয়েছে। মম অ্যান্ড ড্যাড দুজনে একদম পারফেক্ট আছে। যাক, গণেশ দাদার কৃপায় বাবার অপারেশনটা ভালো ভালো মিটে গেছে। আচ্ছা কাকুনদি, মা আর কি বললো, কবে ফিরবে ওরা? ইভেন্টের দিন। ওরা অ্যাকচুয়ালি ইভেন্টটা মিস করতে চায় না, তাই সেই দিনই ওরা ফিরছে। বাহ, ভালোই হয়েছে। ইভেন্টের দিন তাহলে মা বাবা একসাথেই থাকবে। ওদেরকে ছাড়া ভালো লাগে বলো? ধুর বাবা, ওই মাস্টারটার জন্য রাধা স্পোকেন ইংলিশটা কিছুতেই বন্ধ করা গেল না। অতিরিক্ত চালাক ওই মাস্টারটা। যাক, এবারের মতো তো আমি রক্ষে পেয়ে গেছি। এবারের কাজটা বড্ড কাঁচা হয়ে গেছিল। আমার এই প্ল্যানটা ফেল হয়েছে তো কি হয়েছে, রাধাকে তো আমি টাইম দেবই। সেদিন 20টা লাড্ডু ওকে খাইয়েছিলাম। 20টা লাড্ডু খাইয়ে ওর ডায়েটিংয়ের গোষ্ঠী তুষ্টি করে দিয়েছি। আজকে আবার অন্য কোনো পুজো বলে ওকে প্রসাদ খাওয়াতে হবে। তোকে এবার আমি এত খাওয়াবো, তুই শুধু খাবি আর মুটকি হবি। এত মুটকি হয়ে যাবে যে তুই যতই এক্সারসাইজ কর, ওয়েট তোর কিছুতেই কমবে না। খুব শক্ত, তাই না মুটকি? নিজের রূপ দেখিয়ে কৃষকে ভোলাবি, আমি থাকতে সেটা কোনোদিনও হবে না। আমি রূপে তোমায় ভোলাবো না, ভালোবাসায় ভোলাবো। এটা যদি আমাদের নতুন থিমের নাম হয় তাহলে কেমন হয় গোমরামুখ? খুব ভালো হয় রাধা। রাধা, এই থিমটা যে তোমার আর আমার জীবনের থিম। তুমি তোমার ভালোবাসায় দিয়েই তোমার মন জয় করেছো। ভালোবাসা দিয়ে তো সারা জগৎ জয় করা যায় গোমরামুখ। রূপ আর কি দুদিনের জন্য, কিন্তু ভালোবাসা তো চিরন্তন, যা কখনো শেষ হয় না, কখনো নষ্ট হয় না, কখনো ফুরায় না। ঠিক বলেছো রাধা, এত বড় সত্যি আমি তোমার জন্য রিয়েলাইজ করেছি। তোমার ভালোবাসায় আমি মানুষ চিনতে শিখেছি রাধা। তুমি জানো, আগে ড্যাড ঠাম্মি যা বলতো আমি মানতাম না, কিন্তু এখন মানি যে রাধা আর কৃষ্ণের জুটি ওপর থেকে ঠিক করে আসা। আর হয়তো আমার আর তোমার বিয়ে, আমাদের একসাথে থাকা ঠাকুর নিজেই করেছেন। আর আমাদের বাবারা তো ছোটবেলা থেকে আমাদের দুজনকে এক করার স্বপ্ন দেখে এসেছে। ও, বাবার কথা মনে পড়লো। তুমি শুনেছো, বাবার অপারেশন একদম ঠিকঠাক হয়ে গেছে। বাবা এখন একদম ঠিক, আর আমাদের ফ্যাশন ইভেন্টের দিনকে মা আর বাবা দুজনেই বাড়ি ফিরছে। ওয়াও রাধা, দ্যাটস গ্রেট নিউজ। তার মানে আমাদের ফ্যামিলি একসাথে থাকবে।
আমি কাটোয়াতে ফোন করে মা বাবা লক্ষ্মীকেও আসতে বলবো। জাস্ট ভাবো রাধা, আমাদের পুরো ফ্যামিলি ইভেন্টে একসাথে থাকবে, কেমন হবে? দারুণ দারুণ হবে গোমরামুখ, তাই না? এক মিনিট রাধা। হ্যালো মিস্টার বাগচি, বলুন। সবকিছু ভালো হচ্ছে গণেশ দাদা, তুমি দেখো আমাদের ইভেন্টের দিনটাও যেন ভালোভাবে মিটে যায়। এই দিদি, তুই কি করছিস রে? কিরে তুই তুই কিছু বলবি? হ্যাঁ, আজ আমি লক্ষ্মীনারায়ণের পুজো দিলাম। এই নে প্রসাদ, সিন্নি প্রসাদ। মা বলল পুজো দিতে, তাই দিলাম তোর আর কৃষ্ণদার মঙ্গলের জন্য। তোদের দুজনের রিলেশন যেন লক্ষ্মীনারায়ণের মতো সুন্দর আর অটুট থাকে। নে নে খা। কিন্তু এতটা সিন্নি আমি তো একা খাবো না রে, তুইও খা। না না, আমি খেলে কি করে হবে? এটা তো তোর আর কৃষ্ণদার মঙ্গলের জন্য আমি দিয়েছি, তোকেই খেতে হবে। কিন্তু এতটা সিন্নি তো আমি খেতে পারবো না। কেন? তুই তো আগে খেতিস। আগে খেতাম, কিন্তু এখন তো আর খাই না। আর তাছাড়া এতটা সিন্নি খেলে আমার তো আর ওয়েটই কমবে না। তুই ঠাকুরের প্রসাদে না করে দিচ্ছিস? মা জানতে পারলে কিন্তু খুব কষ্ট পাবে দিদি। আচ্ছা ছাড়, বাদ দে, মায়ের কথা ছেড়ে দে। আচ্ছা কৃষ্ণদার মঙ্গল অমঙ্গলটা তো একবার ভাব। তুই যদি এটা না খাস তাহলে তো কৃষ্ণদার কোনো ক্ষতি হতে পারে বল। তারপর দেখ, সামনেই তোদের ফ্যাশন ইভেন্ট, সেখানেও তো কোনো ক্ষতি হতে পারে। এবার তুই ভেবে দেখ কি করবি। একেই তো এত গন্ডগোল হচ্ছে। না 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 না, আমি খাবো, দে দে। আমি আমি গোমরামুখর কোনো ক্ষতি হতে দেব না, আর আমাদের ইভেন্টেও কোনো বাধা আসতে দেব না, কোনো বাধা না। এসো, দেখো রাধা, এক সপ্তাহ হয়ে গেছে তুমি রোজ ভালো করে এক্সারসাইজ করেছো, ভালোভাবে ডায়েট মেনটেন করেছো। শুধু ওই একদিন ছাড়া যেদিন তুমি 20খানা লাড্ডু খেয়ে ফেলেছিলে, কিন্তু ঠিক আছে, কোনো ব্যাপার নয়। দেখো আজকে কিন্তু আমাদের ওয়েট চেক করতে হবে। চলো এসো। কাকুন্দি, বলছি আমাকে দেখে কি মনে হচ্ছে গো? আমি কি একটু রোগা হয়েছি? দেখি তো। রাধা, বলো তো কি, ওইভাবে চোখে দেখে তো আর বোঝা যায় না, মেশিনে ওয়েট নিলেই আমরা বুঝতে পারবো। এসো এসো, তুমি তুমি সোজা তাকাও, সোজা তাকাও, আর এবার দাঁড়াও। গণেশ দাদা, আমার ওয়েট নিশ্চয়ই একটু কমেছে, তাই না? রাধা, নামো নামো নামো, এক সেকেন্ড, নামো নামো। আচ্ছা এবার এবার আবার দাঁড়াও, সোজা সোজা তাকাও, সোজা তাকাও। কি হলো কাকুন্দি? রাধা, তোমার তো ওজনটা আরো বেড়েছে। না, হ্যাঁ। কেন কাকুন্দি? আমি তো আরো মোটা হয়ে গেছি। আমি কত খাওয়া কন্ট্রোল করেছি, কত ব্যায়াম করেছি, কত জিম করেছি, তাও কোনো লাভ হলো না কাকুন্দি। না না রাধা, প্লিজ মন খারাপ করো না, হবে, নিশ্চয়ই হবে। দেখো, কাজের প্রেশারে হয়তো খাওয়া দাওয়া ঠিক করে হয়নি, ঘুমের অনিয়ম হয়েছে, আর ঘুমটা ঠিক করে না হলে সেটা তো মানে বডিতে একটা এফেক্ট পড়ে না। কিন্তু কাকুন্দি, আমি তো কত নিয়ম করে মেনটেন করেছি, কত খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছি, কত জিম করেছি, কত ব্যায়াম করেছি, তাও আমি একটুখানিও রোগা হলাম না, একটুখানিও না। এই বোকা মেয়ে,
এটার জন্য কেউ কাঁদে? রাধা, তোমার মধ্যে যে এই উইল পাওয়ারটা আছে না, এটাই তোমাকে হেল্প করবে, তোমায় মেন্টাল স্ট্রেংথ দেবে। আর বলো তো কি রাধা, এতদিন ধরে আমাদের কাজ নিয়ে যা চাপ চলছে, এতগুলো প্রবলেমস, তার মধ্যে কি তুমি ভালো করে এক্সারসাইজ করতে পেরেছো? আমি বলছি ইয়েস, ইউ আর রাইট, তুমি পারোনি। হুটহাট করে তোমায় মিটিংয়ের জন্য বেরিয়ে পড়তে হচ্ছে, ডিজাইনার্সদের সাথে মিটিং, ডেলিগেটসদের সাথে মিটিং, তারপর তো আবার স্পোকেন ইংলিশ ক্লাস, আর তার হোমওয়ার্ক, তারপরে রাত ভোর তুমি শুধু ডিজাইন এঁকে যাচ্ছ। আর শুধু তাই না, তুমি তো বাড়িরও কাজ করছো। দাদা, সবটা মিলিয়েই হয়তো এটা হয়েছে। আচ্ছা, তুমি একটা কাজ করো, এখন এসব ভুলে যাও, ভুলে যাও, ভুলে যাও, ভুলে যাও। আমাদের কিন্তু আজ থেকে আরো বেশি করে কনসেন্ট্রেট করতে হবে। রাধা, তোমায় কিন্তু ফিট হতেই হবে। তুমি বাইরের সবার কথা ভুলে যাও, নিজেকে নিজে যেটা প্রমিস করেছো সেটা তোমায় রাখতেই হবে। হ্যাঁ কাকুন্দি, ফিট আর হেলথ তো আমাকে হতেই হবে। আমি আরো কঠিন পরিশ্রম করব, আরো ডায়েট করব, আরো নিজেকে মেনটেন করব। দ্যাটস দ্য স্পিরিট। এটা এটা কি হলো গণেশ দাদা? আমি আমি রোগা হওয়ার বদলে আরো মোটা হয়ে গেলাম। না 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 না, আমাকে এবার রোগা হতে হবে। আমি রোগা না হতে পারলে যে ফিট হতে পারবো না, সুস্থ থাকতে পারবো না। আসলে এই কদিন এত মিষ্টি টিষ্টি, এত উল্টোপাল্টা খাওয়া হয়ে গেছিল। না না, এবার এবার আমাকে আমাকে জিভে লাগাম লাগাতে হবে। আমি আরো বেশি করে কন্ট্রোল আনবো। হ্যাঁ, কষ্ট করলেই তো মানুষ কেষ্ট পায়। আমি এবার জোরদার ব্যায়াম শুরু করব। চলো গণেশ দাদা, শুরু করে দিই, চলো। কি ক্রিশ, রাধা, তাড়াতাড়ি কর। হ্যাঁ দি, চ, আই এম রেডি। আচ্ছা শোন না, অফিসের মিটিং এর পর তোদের কি শিডিউল? অফিসের পর আমরা কাটোয়া যাব, ওই তাঁতিপাড়ার দিকে। হ্যাঁ, ওখানে তো ম্যাটেরিয়ালস আর ডিজাইনস নিয়ে বসতে হবে না তাঁতিদের সাথে? ফ্যাক্টরি থেকে সমস্ত ম্যাটেরিয়ালস আর কাপড় বেরিয়ে পড়েছে, এবার শুধু রাধা ওদের ডিজাইনস দেবে, দ্যাটস ইট। সত্যি এবার কিন্তু মডার্ন অ্যান্ড ট্রেডিশনাল নিয়ে একটা বেশ ভালো কম্বিনেশন হতে চলেছে। রাধা, তুমি একটা ক্রাইসিসকে সামলে পুরো ব্যাপারটাকে আরো ভালো করে দিলে। উফ, কাল থেকে রাধার গুণগান শুনে শুনে কানটা একেবারে পচে গেল। মাথায় তুলে সবাই নাচছে একেবারে, অসহ্যকর। মানে আরো বেটার রেজাল্ট এলো, এটা কিন্তু রাধা কাছ থেকে শেখার আছে। দি, আমি এখন ফাইনাল আউটপুটের জন্য ওয়েট করছি। দর্শ হয়েছে না, জানো তো গোমরা মুখো, ওই তাঁতি কাকুরা না আমাদের শুধু মান বাঁচাবে না, আমাদের সম্মান আরো বাড়াবে। তুই জানিস ক্রিশ, মম অ্যান্ড ড্যাড যদি এখন এসব শুনতো, they would have been really proud of her. আচ্ছা কাকুন্দি, চলো এবার আমরা বেরোই। হ্যাঁ, কিন্তু সানির জন্য একটু ওয়েট করে যাই, ও তো এখনো এলো না। কি সানি তো ইউজুয়ালি এত লেট করে না, কি হয়েছে? তারা সানি, সানি তুমি কি রেডি হয়েছো? না না, এক মিনিট, আমি বুঝতে পারছি না আপনি কি বলছেন। বলুন কি বলছেন। না, আর ইউ শিওর? আমি 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 দেখছি, আমি কি হলো সানি, এনিথিং সিরিয়াস? খুব বড় প্রবলেমে পড়ে গেছি আমরা ক্রিশ। আমরা সবাই মিলে খুব বড় একটা ডিজাস্টারে পড়েছি। কি
কি হয়েছে সানি, একটু বলো। কেন সানি ম্যাডাম, কি হয়েছে? মানে কি প্রবলেম?